নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি এমন এক বাস্তব ঘটনা যেখানে একটা নদী মানুষের কাছে শুধু জল নয়, এটি হয়ে উঠেছে আতঙ্ক। দিল্লির রোহিণী এলাকার এক কোণে একটা ছোট্ট নদীর মতো জলপথ। দিনের বেলা একদম স্বাভাবিক, কিন্তু রাত নামলেই লোকজন সেই পথ এড়িয়ে চলে। এলাকার লোকেরা বলে ওই নদী মানুষকে ডাকে। কেউ কেউ বলে ওখানে পা দিলেই কেউ যেন নিচে তাকে টেনে নিয়ে যায়। আবার কেউ বলে ওটা শুধু একটা নদী না, লোকজন এটাকে একটা নাম দিয়েছে, খুনি নদী। আজকের এই এপিসোডে আমরা জানবো সেই রহস্যময় নদীর আসল গল্প। এটা কি শুধুই নদী, নাকি সত্যিই সেখানে লুকিয়ে আছে অজানা কিছু? তবে আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি অবশ্যই আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ফিরে আসা যাক আজকের এই ভয়ঙ্কর খুনি নদীর ঘটনায়। দিল্লি রোহিণী এলাকা। দিনের বেলা সবকিছু একদম স্বাভাবিক। মানুষ হাঁটছে, বাচ্চারা খেলছে, এবং তারই পাশ দিয়ে একটা ছোট্ট নদীর মতো জলপথ বয়ে যাচ্ছে। দেখতে একদম স্বাভাবিক। এলাকার ছোটখাটো ড্রেন বা নর্দমাগুলো এই নদীর কাছেই এসে মিশেছে, কিন্তু স্থানীয় মানুষজন ওটার কাছে বেশি যায় না, কারণ সবাই বলে ওটা মানুষ খায়। ঘটনাটি শুরু হয় একদিন সন্ধ্যায়। একজন যুবক সেই জলপথ বা নদীর পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎই তার পাটা পিছলে যায়। লোকটা চিৎকার করে। আওয়াজ চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে গেল, কিন্তু লোকটি আর উঠল না। জলটা ছিল একদম শান্ত, কিন্তু কিছু একটা যেন তাকে ধরে রেখেছিল। আর এই ঘটনাটির পর একই রকমের ঘটনা পরপর কিছুদিন ধরেই চলতে থাকে। লোকজন খেয়াল করে একই জায়গা একইভাবে পড়ে যাওয়া আর ফিরে না আসা, এবং এই ঘটনাগুলির ফলেই চারিদিকে একটা নাম ছড়িয়ে পড়ে, খুনি নদী। কিন্তু সবাই মারা যায়নি। একজন অতি কষ্টে বেঁচে ফিরেছিল, এবং সে বলেছিল, আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে পড়িনি, কেউ যেন আমাকে নিচে টানছিল। আমি হাত পা নাড়াচ্ছিলাম, কিন্তু আমার শরীর নিচে চলে যাচ্ছিল, যেন কেউ আমাকে ধরে রেখেছে, নিচের দিকে টানছে। এবং এসব ঘটনার কিছুদিন পরেই লোকাল প্রশাসন তদন্ত শুরু করে। এক্সপার্টরা আসে, জল পরীক্ষা হয়, জায়গাটিকে মাপা হয়। তারা বলেন স্ট্রং আন্ডার কারেন্ট, আনইভেন ডেপথ, হিডেন ওয়ারপুল, মানে এটা একটা ডেঞ্জারাস ড্রেন সিস্টেম। কিন্তু এলাকাবাসী এবং লোকাল মানুষরা এসব মানেনি। তারা বলতো ওখানে কিছু একটা আছে, ওটা শুধু পানি না, এই নদী মানুষ চেনে এবং যাকে পায় তাকে ছাড়ে না। এর কিছুদিন পর একজন এলাকাবাসী ঠিক একই জায়গা দিয়ে হাঁটছিল, ওই নদীর পাশ দিয়েই। চারপাশে অন্ধকার। হঠাৎই সে থেমে যায়, কারণ সে শুনতে পেল জলের ভেতর থেকে একটা শব্দ। শব্দটি শুনে সে কাছে গেল, আর ঠিক তখনই সে চিৎকার করে উঠল। লোকজন দৌড়ে এলো, কিন্তু শুধু দেখা গেল জলের ওপর খালি ঢেউ, আর কিছুই না। লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজও সেই নদীটি এখনো আছে। দিনে সবকিছু ঠিকঠাক, কিন্তু রাত নামলে এলাকাবাসী এবং লোকজন এখনো এড়িয়ে চলে, কারণ এই খুনি নদী কখন কাকে টেনে নেবে কেউ জানে না। আপনাদের কি মনে হয়, পরপর এতগুলো মৃত্যু একই জায়গায়, মানুষ টেনে নেওয়া, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি সত্যিই সেই জলের ভেতরে কিছু একটা লুকিয়ে আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই আবারও ফিরে আসবো আরও একটা অজানা অন্ধকার গল্প নিয়ে। যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আর আজকের এই ঘটনাটি শুনে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের কি মনে হয়, এই নদীটি কি সত্যি ড্রেনেজের প্রবলেম, নাকি এই জলের ভেতরেই লুকিয়ে আছে কোনো অজানা শক্তি, অথবা কোনো জলপিশাচ? কমেন্ট করে জানান আপনাদের মতামত। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।